ইসলামিক লিডারশিপ, প্রফেটিক লিডারশিপ, রব্বানি লিডারশিপ নানা নামে নানাভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি। বাট এর মূল সূত্র ২ টা। সিম্পলি একটা হাসি দিয়ে যেমন মানুষকে সাদাকা করা যায়, আবার তার মুখে হাসি কেড়ে নিয়ে জুলুম করা যায়। একমাত্র লিডার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে নানা রকম লিডারশিপ স্টাইল পরীক্ষা আমরা করেছি। বাট লিডারশিপ থেকে যে পরিমাণ সফলতা আসার কথা ছিল, আনফরচুনেটলি সেটা পাওয়া যায়নি। ইসলামিক লিডারশিপ, প্রফেটিক লিডারশিপ, রব্বানি লিডারশিপ নানা নামে নানাভাবে আমরা প্রেজেন্টেশন করতে পারি। বাট এর মূল সূত্র ২ টা। পবিত্র কুরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া হাদিস। দেখুন, মাক্কি জীবন যেটা ১৩ বৎসর, যে অসহনীয় কষ্ট করে ফাইনালি ইজাজত আসলো, অনুমতি আসলো হিজরত করার। হিজরত করে যখন মদিনাতে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উঠেছিলেন। এরপরে যখন মসজিদে নববী তৈরি করার জন্যে সেই ২ এতিম বাচ্চাদের কাছ থেকে যথোপযুক্ত মূল্য দিয়ে জমিটা কিনলেন এবং শুরু করলেন মসজিদ নির্মাণ করার কাজ। আজকে মসজিদে নববী যেভাবে আমরা দেখি, এত তার নান্দনিক শিল্প সৌকর্য, এত বিউটিফুল, সে সময় তো তা ছিল না। পৃথিবীর শ্রেষ্ঠতম নেতাদের মধ্যে অন্যতম একমাত্র লিডার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতিটা দিনের প্রতিটা ক্ষণের কাজে নেতৃত্বের ছাপ উনি রেখে গেছেন। যখন মসজিদে নববী তৈরি করা হচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়বিড় করে বলতেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরলি আনসারা ওয়াল মুহাজিরা হাযাল হাম্মালু লা হাম্মালা খাইবারা হাযা আবারু রাব্বিনা ওয়া আতাহারা। হে আল্লাহ, এ দুনিয়ার জীবন তো জীবন না, আখিরাতের জীবনই আসল জীবন। এবং ওনার যারা সহযোগী ছিলেন, ওনার যারা টিম মেম্বার ছিলেন, ওনার যারা সাহাবা ছিলেন, তারা তো ২ রকমের ছিলেন। একটা আনসার, একটা মুহাজির। ফাগফিরলি আনসার, আনসারদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। অল মুহাজিরা, এবং মুহাজিরদেরকে। আনসার কারা? সাহায্যকারী। অর্থাৎ মদিনার স্থায়ী অধিবাসী যারা ছিলেন, তারা হচ্ছে আনসার। তারা মুসলমান থেকে সাহায্য করেছেন। মুহাজির শব্দটা কোত্থেকে আসছে? যারা হিজরত করেছেন। মক্কা থেকে হিজরত করে যারা চলে গেছিলেন মদিনায়, তারা হচ্ছে মুহাজির। এই উভয় পক্ষের বা ২ দলের মানুষ সবাই মিলেই তো মসজিদে নববী তৈরি করতেছিলেন। তখন আল্লাহর কাছে প্রথমত আখিরার কথা বললেন, তারপরে তার টিম মেম্বার যারা, তাদের জন্য দোয়া করলেন। হাযাল হাম্মালু, এই বোঝা, এই কাজের চাপ, লা হাম্মালা খাইবারা, খাইবারের যে চাপ, খাইবারের যে গুরুভার, সেটা তো ছিল না। আমরা সূরা বাকারার শেষের দিকে যে আয়াতগুলো আমরা পড়ি, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। এই যে ওয়ালা তাহমিল আলাইনা, আবার রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এই দুটো জায়গায় কিন্তু এই হামালাতুন শব্দটি, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আমাদের অতীতের যে মানুষ যারা চলে গেছে তাদের উপরে যে ধরনের গুরুভার দিয়েছো, সেরকম গুরুভার তুমি দিও না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এমন বোঝা তুমি দিও না যে বোঝা বইবার সাধ্য আমাদের নাই। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহর কাছে আমরা কিন্তু প্রার্থনা করি, এই ২ আয়াতের মধ্যে বলার সময় এটা আমরা বলি, আল্লাহ এমন বোঝা দিও না যে বোঝা বইবার ক্ষমতা আমাদের নাই। খাইবারের যে গুরুভার ছিল, যে গুরু দায়িত্ব ছিল, রেসপন্সিবিলিটি ছিল, যে বোঝা ছিল, এটা তো তা কিছুই না। এটা কেমন? এটা অনেক পুণ্যময়, এটা অনেক পবিত্র। এই মসজিদে নববী বানানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ছিল? ও আতহারা, শেষের শব্দটা পবিত্র। এটা পুণ্যময় এবং পবিত্র। ওনার সহকর্মীদেরকে নিয়ে, ওনার সাহাবীদেরকে নিয়ে নিজের হাতে বালু, পাথর এগুলা নিজে বয়েছেন। খেজুর গাছের ডালপালা, তারপর তার কাণ্ড, এভরিথিং নিয়ে এই মসজিদে নববী তৈরির প্রতিটা জায়গাতে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পবিত্র ছাপ আছে। উনি কিন্তু অর্ডার করেননি, ডু ইট। উনি দূরে বসে খেজুর গাছের ছায়ায় বসে কিন্তু উনি খেজুর খাননি এবং মনিটর করেননি। এই কত দূর হলো কাজ? না, দ্যাট ইজ নেভার এ লিডারশিপ। ইয়েস, কখনো কখনো কাউকে যখন উনি রেসপন্সিবিলিটি দিয়েছেন ধর্মপ্রচারের জন্যে, দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন, চিঠি দিয়ে পাঠাইছেন, সিরিয়া, মিশরে, পারস্যে যুদ্ধে পাঠাচ্ছেন কাউকে সেনাপতি করে, সেটা কিন্তু অন্য জিনিস। বাট সে সময় তার ইনভলভমেন্ট কেমন ছিল আমরা পরবর্তীতে জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্টায়ার লাইফ থেকে টোটাল ঘটনাগুলো নিয়ে একটু একটু করে তার সাহাবারা, বিশেষ করে খোলাফায়ে রাশেদিনের জীবন থেকে কিভাবে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করেছেন, নেতৃত্ব তারা কিভাবে দিয়েছেন,
ব্যক্তিগত জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের প্রশাসনিক জীবনে, তাদের পেশা জীবনে প্রতিটা ক্ষেত্রে কীভাবে ওনারা ছাপ রেখে গেছেন মানে অনুপম নেতৃত্বের, সেটা পাবো ইসলামে। ইভেন আমি বলবো আমরা অ্যাজ এ মুসলিম উই মাস্ট ফলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, আমরা মুখে বলি, কিন্তু অনেক সময় ফলো করি না তার গাইডলাইনগুলো। আমরা সীমাবদ্ধ করে ফেলেছি কিছু ছোট, ছোট জিনিসের মধ্যে, যেটা দ্যাট মাস ইম্পর্টেন্ট না। কিন্তু অবশ্যই সেটাও আসবে, কিন্তু মাস ইম্পর্টেন্ট যেটা, সেটার মধ্যেই কিন্তু আমরা নাই। আমরা শুধু তার নাম উচ্চারণ করি, আমরা দুরূদ পড়ি, কিন্তু আমরা বুঝি না যে আমরা কী পড়ছি। তো আমি যে কথাটুকু এখন বলতেছিলাম লিডারশিপ নিয়ে, আমি আপনি যখন কোনো একটা দলের নেতৃত্বে থাকবো, উই উইল বি ইন রেসপন্সিবিলিটি অফ এ টিম কম্প্রাইজিং 550, 500, 5,000 পিপল। অ্যাকচুয়ালি এটা একটা বিরাট আমানত আমার হেফাজতে দেওয়া। আল্লাহ তাআলা আমাকে ৫ জন, ৫০ জন, ৫০০ জন, ৫,০০০ জন মানুষের খেদমত করার সুযোগটা আমাকে দিছেন। সুতরাং প্রত্যেকটা মানুষের ভালো-মন্দ, তাদের এহসান যেটা করা, সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। আমরা যদি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে করি, তাহলে নেতৃত্বের মধ্যে কখনোই কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট বর্তমানে আমি একটু কর্পোরেট থেকে সরে আসলেও আমি তার ট্রাস্ট আসছি, যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করি। আমি অনেক কথা শুনি, অনেক কলিগদের ইনবক্সে অনেক কিছু পাই। তাদের মধ্যে কিন্তু অনেক যন্ত্রণা, এবং এই যে মানুষকে টেকনিক্যালি জুলুম করা, এই জুলুমও কিন্তু মানুষের হক নষ্ট করা, বিরাট হক নষ্ট করা। সিম্পলি একটা হাসি দিয়ে যেমন মানুষকে সাদাকা করা যায়, আবার তার মুখে হাসি কেড়ে নিয়ে জুলুম করা যায়। এখন আমি হাসি দিয়ে সাদাকা করব, নাকি তার মুখের হাসি কেড়ে নিয়ে জুলুম করব? হ্যাঁ, একজন মানুষের যে দায়িত্ব আছে কাজের, সেই দায়িত্ব তাকে বুঝায় দেওয়া, কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, সাথে থেকে করে দেওয়া, তাকে বোঝানো, করলে তার লাভ কি, না করলে তার ক্ষতি কি। মানুষ তো সবাই সমান না। সুতরাং ৫ জনকে একজন লিডার তো একই ফর্মুলায়, একই ডাইসে ফেলে লিডারশিপ করতে পারবেন না। আমিও পারব না। আমি করি নাই জীবনেও। আমার যদি ৫ জন বা ৫০০ বা ৫,০০০ কলিগ থেকে থাকে, তো প্রতিটা কলিগই তো ডিফারেন্ট ছিল। তাদের প্রোফাইল জানা এবং অ্যাকর্ডিংলি তাদেরকে হ্যান্ডেল করা। দ্যাট ইজ দ্য ইউনিকনেস অফ এ লিডার, যে নাকি প্রতিটা কলিগকে চিনবে, তার প্রোফাইল মাথার মধ্যে থাকবে। অ্যাজ অফ টুডে মেজর অফ মাই কলিগস প্রোফাইল ইজ ইন মাই মেমোরি। তাদের পারিবারিক ইতিহাস, তাদের বাবা-মা, ভাই-বোন, তাদের চাকরি, তাদের ক্যারিয়ার, কীভাবে তাদেরকে আমি ডেভেলপ করার চেষ্টা করেছি, কতটুকু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। ফাইনালি মেসেজ এটাই যে মসজিদে নববীর সৃষ্টির সোয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে অংশগ্রহণ করে তার সহকর্মীদেরকে উৎসাহ দিয়েছেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। পরের কথাই ছিল কি, ইল্লা আইশা লাখিয়া বলার পরেই কিন্তু উনি বলতেছেন যে ফাগফিরলি আনসারা অল মুহাজিরা। এখানে শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আপনি মজার জিনিস আমরা দেখতে পাই। ফার্স্ট কিংস আনসারদের কথা বলেছেন, কেন যারা মদিনাতে আশ্রয় দিয়েছিল মুসলমানদেরকে। তারপরে যারা আশ্রিত বা যারা আশ্রয় চেয়েছিল মুহাজির, অর্থাৎ ওনার মক্কার মানুষ, কুরাইশদের মানুষ বা মক্কার অন্য গোত্রের মানুষ যারা হিজরত করে গেল, তাদের কথা উনি কিন্তু পরে বলেছেন। যারা এত বড় সাহায্য করেছে, সেই লোকদের কথা কিন্তু বুরাজদা সবার আগে বলছিলেন যে ফাগফিরলি আনসারা অল মুহাজিরা। তো আমার অনুরোধ, আমরা যারা নেতৃত্বের আসনে বসেছি, আমাদের অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ তাআলা যাদেরকে পরিচালনা করার জন্য, তাদের মঙ্গল অমঙ্গল দেখার জন্যে, প্রতিষ্ঠানের কাজ করবার জন্যে, আমরা যেন এটাকে এমনভাবে করি যে আমার এই নেতৃত্ব যেন এক ধরনের ইবাদত হয়ে যায়, সদকায়ে জারিয়া হয়ে যায়। প্রতিটা কাজই কিন্তু আমাদের ইবাদত। মসজিদের কাজ মানে ওই আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত বলে মসজিদ এবং প্রাতিষ্ঠানিক ইবাদত যেটা, সেটা তো আছেই। প্রাসঙ্গিক না হলেও আমি একটু অ্যাড করে শুধু বলে দিই, আমরা যে কোনো একটা জিনিস যখন ইন হাউসে শিখি, সাঁতারও যদি কেউ সুইমিং পুলে শিখে, আল্টিমেটলি তাকে বড় খাল বা ক্যানাল বা নদী বা সাগর সাঁতার কাটতে যেতে হয়। যা কিছুই আমরা ইন ভিট্রো আর ইন ভিভোর কথা যেমন জানি, সেরকম আমরা প্রাতিষ্ঠানিক ইবাদত যেটা করে আসলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ওই ইবাদত করা মানে কিন্তু তুমি যা যা করতে বলছো সেটা আমি করব, আর তুমি যেগুলো না বলছো সেগুলো আমি করব না। তাহলে মসজিদ থেকে বের হওয়ার পরে আমার এন্টায়ার টাইমে আমি যে কাজগুলো করে যাচ্ছি, এগুলো হচ্ছে আমার আরেকটা ইবাদত, অবশ্যই ইবাদত। এজন্য বললাম, আমার এই নেতৃত্ব বা লিডারশিপের সময় আমি যদি এটা মাথার মধ্যে রাখি যে এগুলো মানুষকে আল্লাহ তাআলা আমার নেতৃত্বে দিয়েছেন, এটা একটা বিরাট অপরচুনিটি টু সার্ভ দেম, তাদেরকে সেবা করার জন্য, তাদের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। তাহলে এই কাজটাও যেমন সুন্দরভাবে হবে দুনিয়াবি, অ্যাট দ্য সেম টাইম এই কাজগুলোও কিন্তু সদকায়ে জারিয়া হতে পারে। আমার বিশ্বাস যে এই কথাগুলো যদি আপনি উপলব্ধি করে থাকেন, আপনার নেতৃত্বের স্টাইলের মধ্যে চেঞ্জ আসবে। ইউ উইল স্টার্ট ফলোইং দ্য ইসলামিক লিডারশিপ।